ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 2023 সালের 7 অক্টোবর বর্বরতা শুরু করে দখলদার ইসরায়েল। 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজার 61,000 মানুষকে হত্যা করেছে দখলদাররা। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বুধবার 6 আগস্ট জানিয়েছেন, গাজায় বর্বর যুদ্ধ চালাতে গিয়ে এখন পর্যন্ত তাদের 300 বিলিয়ন শেকেল খরচ হয়েছে, যা 87.5 বিলিয়ন ডলারের সমান। প্রতীকী হিসেব করলে দেখা যাচ্ছে দখলদাররা গাজার এই 61,000 মানুষকে হত্যা করতে 87 বিলিয়ন ডলারেরও বেশি খরচ করেছে, যা বাংলাদেশি অর্থে 10,64,812,12,50,000 টাকার সমান, যার অর্থ গাজার একজন অভিবাসীকে হত্যা করতে প্রায় 18 কোটি টাকা খরচ করেছে দখলদাররা। এত ব্যয়বহুল যুদ্ধ হওয়া সত্ত্বেও ইসরায়েলি অর্থমন্ত্রী জানিয়েছেন তারা যুদ্ধ চালিয়ে যাবেন। এই দখলদার বলছেন, হামাস, ইউরোপ এবং ইসরায়েলের অনেকেই যুদ্ধ বন্ধে আমাদের চাপ দিচ্ছে, তবে পূর্ণ জয় না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে নিতে সবকিছু করব। এদিকে আজ বৃহস্পতিবার ইসরায়েলি মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই বৈঠক থেকে পুরো গাজা দখলের সিদ্ধান্ত নিতে পারেন তারা। ইসরায়েলি অর্থমন্ত্রী বিষয়টি উল্লেখ করে গতকাল বলেন, আমি আশা করি আগামীকাল আমরা গাজার সর্বত্র হামলার সিদ্ধান্ত নেব এবং এটি দখল করব, যেন হামাসকে সামরিকভাবে পরাজিত করতে পারি।